সুন্দর করে চলছে পিকনিকের আয়োজন ছোট্ট পরিসরে রাত্রি 10টার পরে। এই যে আমার নাতি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে, সাথে পেঁয়াজ আছে। আর আমাদের সাগর খান ডিম ভাজা নিয়ে ব্যস্ত আছে, খুব মনোযোগের সাথে। আগুন দাউ দাউ করে জ্বলছে। বাবা দেখো, হাতে যেন ফসকা না লাগে। বাবা একটু আলোটা জ্বলা বাবা। আচ্ছা, ডিম সুন্দর করে উলট পালট করে ভাজা হচ্ছে। আহা, এই ডিমের ভিতরে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। কাঁচা লঙ্কার মধ্যে আছে ভিটামিন সি। এটা প্রায়শই আপনারা খাবেন। সাথে পেঁয়াজ আছে, যেটা হজমের সহায়তা করবে। ডিম ভাজা হচ্ছে টকবগে আগুনে, সুন্দর করে ভাজা হচ্ছে সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল। আহ, যেমন ঝাঁঝ! এই ঝাঁঝের কথা মনে হলে সেই পুরাতন কথা মনে পড়ে, যখন মা গোসলের পরে মাথা থেকে পা পর্যন্ত তেল ডলে দিত। আহা, যখন মাথা তেল ডলে দিত তখন চিপ দিয়ে এই সরষের তেল গড়িয়ে গড়িয়ে চিপ দিয়ে একেবারে থুতু বরাবর গড়ে গড়ে পড়তো। সেই কথাগুলোই মনে পড়ে গেল। রাতের অন্ধকার তো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, যদিও তারপরেও ভালো করে দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারাও মাঝে মধ্যে এরকমভাবে পিকনিকের আয়োজন করবেন। শীতের দিন তো খুব একটা আনন্দ উপভোগের জন্যই কিন্তু বন্ধুবান্ধব নিয়ে এগুলা করা হয়। অনেকেই আছেন বিবাহের পরে সবাই পরিবর্তন হয়ে যায়। যদি মন ভালো থাকে তাহলে এই বন্ধুত্বর এই যে একটা আন্তরিক টান, একটা মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, এটা আজীবন টিকে থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই প্রতিবেশীকে ভালোবাসেন, বন্ধুবান্ধব